আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার প্রথমেই থাকবে 3.1। দেখো, এটা হচ্ছে বীজগণিত, এখান থেকেই শুরু হয়। তো স্টুডেন্টদের সামনে যখন এরকম অনেকগুলো সূত্র দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এই সূত্রগুলো তোমরা মুখস্থ করো, তখনই স্টুডেন্টদের কাছে এই ব্যাপারগুলো বিদঘুটে বা কঠিন লাগা শুরু হয় যে এতগুলো সূত্র কি আসলে মুখস্থ রাখা সম্ভব। কিন্তু আমার মনে হয় যে সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখার দরকার নাই, দু একটা সূত্র মুখস্থ রাখতে পারো, আর ম্যাক্সিমাম সূত্র মুখস্থ রাখার দরকার নাই। তো সূত্র আসলে মুখস্থ না রেখেও করা যায়। কিভাবে করবা সেটা হচ্ছে এই সূত্রগুলো কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। এই সূত্রগুলো যদি তুমি শিখে নিতে পারো তাহলে দেখবা যে বীজগণিত তোমার কাছে পানির মতো হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখানে 10টা সূত্র লিখেছি। এই সূত্রগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগে, বেসিক সূত্র এগুলো। তো এই 10টা সূত্রের একটাও আমরা মুখস্থ করব না, আমরা বের করা শিখবো যে এই সূত্রগুলো আসলে কিভাবে আসে। তো প্রথম থেকেই আমরা প্রথম সূত্রটা কিভাবে আসে আমরা সেটা দেখি। দেখো, প্রথম সূত্রে a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই সূত্রটা কিভাবে আসে আমি যদি শুধু সূত্রের বাম পাশের অংশটুকু নিই, দেখো a + b হোল স্কয়ার, কোনো কিছুর স্কয়ার, মনে করো এক্স স্কয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, পাওয়ার কত 2, তাহলে এক্স 2 বার গুণ হবে। যদি এখানে পাওয়ার 3 থাকতো তাহলে এক্স 3 বার গুণ হতো। তাহলে এখানে যেহেতু a + b এর হোল স্কয়ার আছে, তাহলে a + b 2 বার গুণ হবে, a + b ইন্টু a + b। ওকে, তাহলে দেখো এই এ দিয়ে এই দুইজনকেই গুণ হবে, বি দিয়েও দুইজনকেই গুণ হবে। এ দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে হয় এ স্কয়ার, তারপরে এই এ দিয়ে যদি আমরা বি কে গুণ করি তাহলে হয় এ বি, তারপরে এই বি দিয়ে এ কে গুণ হবে, গুণ হলে এ আর বি গুণ করলে এ বি হয়, তারপরে এই বি দিয়ে এই বি কে গুণ হবে, তাহলে বি আর বি গুণ হলে বি স্কয়ার হয়। ওকে, তাহলে দেখো এ স্কয়ার আমরা লিখলাম, এখানে একটা এ বি, এখানে একটা এ বি, টোটাল 2টা এ বি লিখলাম, তারপরে বি স্কয়ার। দেখো তাহলে সূত্রটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করতে পারলাম যে a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার কীভাবে হয়। ওকে, এখন একইভাবে a - b হোল স্কয়ারের এই মানটা তোমরা বের করে ফেলতে পারবে। এখন আমার কথা হচ্ছে যে যদি যে কোনো সূত্রের ক্ষেত্রে তুমি a + b হোল স্কয়ারের মানটা যদি তোমার জানা থাকে, তাহলে a - b হোল স্কয়ারের বা হোল কিউবের মানটা খুব সহজেই বের করা। তাহলে a - b হোল স্কয়ারের সূত্রটা কেমন হবে, শুধু মনে রাখবা a + b হোল স্কয়ারের মতোই হবে, শুধু চিহ্ন কিছু চেঞ্জ হবে। সেটা হচ্ছে প্রথমটা প্লাস হবে, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস। যদি আরও পদ থাকে তাহলে এইভাবে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, এভাবে চলতে থাকবে। তাহলে আলাদা করে মুখস্থ করার দরকার নাই, তুমি শুধু প্রথমটা প্লাস বসাবা, তারপরের অংশ বসাবা মাইনাস, তারপরের অংশ আবার প্লাস। হোল কিউবের ক্ষেত্রেও কিন্তু একই সূত্র আসবে। ওকে, তাহলে আমাদের 1 আর 2 নম্বর সূত্রটা কিভাবে আসে সেটা আমরা দেখলাম। এখন যদি আমরা 3 নম্বর সূত্রটা দেখতে চাই তাহলে কেমন হবে। দেখো 3 নম্বর সূত্র আছে a স্কয়ার - b স্কয়ার সমান সমান a + b ইন্টু a - b। এই সূত্র প্রচুর পরিমাণ কাজে লাগে। তো এর ডান পক্ষটা আমি লিখে নিলাম যে a + b ইন্টু a - b। ওকে, তাহলে দেখো এই দুইটা যেহেতু গুণ আকারে আছে, এই a দিয়ে a কে গুণ হবে, - b কে গুণ হবে। তাহলে আমরা গুণ করি, a দিয়ে a কে গুণ করলে হয় হচ্ছে a স্কয়ার, এই এর সামনে প্লাস, এই বির সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এ দিয়ে বি কে গুণ করলে হয় এ বি। ওকে, এবার বি দিয়ে গুণ, বি আর এ গুণ করলে প্লাস এ বি, কারণ দুইটার সামনে প্লাস আছে। এই বি দিয়ে - b কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, বি আর বি গুণ করলে বি স্কয়ার। ওকে, তাহলে দেখো এই - ab এই প্লাস এ বি কাটা, তাহলে থাকে হচ্ছে a স্কয়ার - b স্কয়ার। তাহলে এই যে a স্কয়ার - b স্কয়ার সমান সমান a + b ইন্টু a - b। ওকে, তাহলে আমার 1 2 3 এই 3টা সূত্র কিভাবে আসে সেটা আমরা দেখলাম। এখন যদি আমাদের এই চতুর্থ সূত্রটা আর পঞ্চম সূত্রটা একই, a স্কয়ার + b স্কয়ারের সূত্র, আমাদের আসলে এই সূত্রগুলো মনে থাকে না যে কখন প্লাস হোল স্কয়ার হবে, মাইনাস হোল স্কয়ার হবে, কখন 2ab হবে, কখন 4ab হবে। তো এইগুলো আসলে ওইভাবে মুখস্থ রাখার দরকার নাই। আমার মতে এইগুলো তোমরা বের করা শিখো, বের করা শিখলে খুব সহজেই আমরা আমাদের অঙ্কে এগুলো কাজে লাগাতে পারবো। তো a স্কয়ার + b স্কয়ারের যে সূত্রটা, এটা আসে কোন জায়গা থেকে দেখো। দেখো এইখানে a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, এই যে a স্কয়ার + b স্কয়ার, এখান থেকে আমরা a স্কয়ার + b স্কয়ারের মান বের করতে পারি, এখান থেকেও বের করতে পারি। তো আমি এই সূত্র যখন জানি তখন এই সূত্র 4 নম্বর এবং 5 নম্বর সূত্রটা এখান থেকে বের করতে পারি। শুধু মনে রাখতে হবে যে a স্কয়ার আর b স্কয়ার এই কোন সূত্রের ভিতরে আছে সেখান থেকে বের করবা। তো আমি যদি এই সূত্রটা ডান পাশটা আগে লিখি আর বাম পাশটা ওপাশে নিয়ে লিখি তাহলে এরকম হয়। দেখো a স্কয়ার + 2ab + b স্কয়ার
আর ওপাশে হয় a প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমার বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে a স্কোয়ার আর বি স্কোয়ার যদি আমি এখানে রেখে দিই তাহলে হয় হচ্ছে এই 2ab ওপাশে যে বিয়োগ হয়, তাহলে ওপাশে ছিল a প্লাস বি এর হোল স্কোয়ার, এই 2ab এর সাথে প্লাস আকারে আছে, ওপাশে যে মাইনাস হবে। তাহলে দেখো অলরেডি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একইভাবে যদি এখান থেকে তুমি বের করতে তাহলে দেখো এই a স্কোয়ার আর বি স্কোয়ার থেকে যায়, তো এই মাইনাস 2ab এপাশে চলে আসতো, মাইনাস 2ab আসলে এপাশে প্লাস হয়ে যাবে, তাহলে হয়তো হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, দুইটা সূত্র আমরা এই যে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার থেকে বের করতে পারি। ওকে, তাহলে আমাদের চতুর্থ পঞ্চম নম্বর সূত্রটাও কিভাবে আসে সেটা দেখে নিলাম। এখন আমরা যে আমাদের 6 নম্বর সূত্রটা 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটা দেখব। এটা আমাদের পরীক্ষায় অনেকগুলো অঙ্ক আছে, যে অঙ্কগুলো এগুলো ইউজ করা লাগে। দেখো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা আছে, আমরা এখানে একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে দুইটা a স্কোয়ার দুইটা বি স্কোয়ার পাওয়া যাবে। তাহলে এই সূত্র প্রতিপাদনের জন্য বা কীভাবে আসে সেটা দেখার জন্য আমরা কি করব, a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের এই দুইটা সূত্র আমরা লিখব। লিখে যদি একটার সাথে আরেকটা যোগ করি তাহলে দুইটা a স্কোয়ার দুইটা বি স্কোয়ার পাওয়া যাবে। তো আমরা যে কাজ করব, দেখো যেহেতু a স্কোয়ার বি স্কোয়ার ডান পাশে আছে, তো এই অংশটা আমরা বাম পাশে লিখবো আর এই বাম পাশের অংশটা ডান পাশে লিখবো। তাহলে আমরা লিখে নিই যে এই দুইটা আমরা যোগ করব। কেন করব? কারণ এখানে আমার দুইটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে দেখো যদি যোগ করি এটা কাটাকাটি হয়ে যায়, প্লাস 2ab মাইনাস 2ab, 2a স্কোয়ার হয় কারণ এখানে একটা a স্কোয়ার এটা একটা a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস এখানে দেখো দুইটা b স্কোয়ার হয়, এখানে হয় a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে এরকম হয় 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এই সূত্র আর এই সূত্র একই, তাহলে 1 আর 2 থেকে আমরা 6 নম্বর সূত্রটাও দেখতে পারি যে কিভাবে আসে। এবার যদি আমি এই যে a প্লাস বি হোল স্কোয়ারের আরও একটা সূত্র, এটাকে আমরা বলি মান নির্ণয়ের সূত্র, তো এই মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্ত সূত্র এইভাবে মুখস্থ করার দরকার নাই। তোমাকে দেখতে হবে যে তোমার কোন সূত্রটা এই অঙ্কে কাজে লাগবে, তুমি সেই সূত্রটাই সেখানে লিখবা, যে a প্লাস বি হোল স্কোয়ারের এই সূত্রটা কাজে লাগবে নাকি এই সূত্রটা কাজে লাগবে, এটা অঙ্ক দেখলেই বোঝা যায়। তাহলে আমরা এখন এই সূত্রটা কিভাবে আসে সেটা দেখব, এই যে 7 নম্বর সূত্র। ওকে, তাহলে এই দুইটা সূত্র কিভাবে আসে সেটা দেখার জন্য আমাদের যে কাজ করতে হবে, দেখো আমাদের আছে হচ্ছে বাম পাশে আছে a প্লাস বি হোল স্কোয়ার, এটার আমরা যে সূত্রটা জানি সেটা লিখে ফেলাবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, লিখলাম। এখন আমার বানাতে হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার কীভাবে বানাতে হয় আমরা জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ঠিক আছে, শুধুমাত্র এখানে প্লাস 2ab এর জায়গায় আমরা মাইনাস 2ab এনেছি। ওকে, কিন্তু এটা আমাদের সঠিক হয়নি, আমাদের হচ্ছে যদি এখানে আমরা একটা প্লাস 4ab আনি তাহলে সঠিক হবে। দেখো a স্কোয়ার এই 4ab আর মাইনাস 2ab এই দুইটা মিলে 4ab থেকে 2ab চলে গেলে প্লাস 2ab থাকে, তাহলে এই দুইটা মিলে হচ্ছে এই পদ, আর বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার। এটা কেন করলাম? কারণ হচ্ছে এখান থেকে আমার এই অংশটুকু আনতে হবে। ওকে, তাহলে বাম পাশে যা ছিল সেটা আমরা লিখে নিলাম, আমরা শুধু ডান পাশে একটু কাস্টমাইজ করলাম। ওকে, করে এখন দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই প্লাস এই 4ab এর জায়গায় 4ab। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab কীভাবে আসে সেটা আমরা আমাদের যে প্রথম সূত্র ছিল এই সূত্র থেকে দেখে নিলাম। আমরা কিন্তু ম্যাক্সিমাম সূত্রগুলো প্রথম সূত্র থেকেই প্রমাণ করতেছি। একইভাবে যদি তুমি এইখানে তাকাও, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হবে এই 4ab এ পাশে চলে আসবে, তাহলে আমরা লিখব a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ পাশে ছিল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এই 4ab প্লাস আছে এ পাশে আসলে হয়ে যাবে মাইনাস 4ab। অর্থাৎ দেখো এভাবে মনে রাখতে হবে a প্লাস বি হোল স্কোয়ার
এখানে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার, চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এখানে এসে আবার চিহ্ন আরেকবার চেঞ্জ হবে, প্লাস 4ab। আর দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস, এখানে হয়ে গেল প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এইখানে প্লাস, এইখানে হবে মাইনাস 4ab। তাহলে একই সাথে আমরা 7 এবং 8 এই দুইটা সূত্র কিভাবে আসে সেটা কিন্তু প্রথম সূত্রর সহযোগিতায় দেখে নিলাম। এরপরে যদি আমরা আমাদের পরবর্তী সূত্র দেখি, আমাদের 9 নম্বর সূত্র ছিল 4ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা অনেক বেশি কাজে লাগে, তো এইটা আসলে মুখস্থ করে রাখতে গেলে ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আসে যদি তোমরা ভুলে যাও তাহলে এভাবে বের করবা। সেটাও আমরা প্রথম যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল সেই সূত্রর মাধ্যমে আমরা এই সূত্রটা বের করব। তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন এই দুইটা সূত্র লিখলাম, কিভাবে আমরা মনে রাখবো যে এই দুইটা সূত্র থেকে এটা বের করা যায়? এই যে এখানে আছে 4ab, তো দেখো এখানে আমার একটা 2ab, এখানে আরও একটা 2ab। তো আমরা যদি এই দুইটা যোগ করতে পারি, যোগ মানে এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে, তাহলে আমার সূত্রটা চলে আসবে। কারণ দেখো 2ab মাইনাসে মাইনাসে প্লাস 2ab, তাহলে 4ab চলে আসবে। তাহলে আমার কাজ হচ্ছে 4ab বানানো, তাই তো? এই যে তাহলে আমরা এই সমীকরণ বা এই সূত্র থেকে এই সূত্রটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস। তাহলে দেখো এপাশে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সমান সমান এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, 2ab মাইনাসে মাইনাসে প্লাস 2ab, তাহলে হয় হচ্ছে 4ab। এই বি স্কোয়ার এই মাইনাস বি স্কোয়ার কাটাকাটি হয়ে যায়। তাহলে দেখো এই যে 4ab সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই তাহলে প্রথম সূত্র থেকে আমরা 9 নম্বর সূত্রটাও কিভাবে আসে সেটা দেখে নিলাম। এখন আমরা 10 নম্বর সূত্রটা কিভাবে আসে সেটা দেখব। ওকে, আমাদের 10 নম্বর সূত্র ছিল a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা কীভাবে হয় দেখো, আমরা আমাদের যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ছিল, এটাকে আমরা দুইটা অংশে নিয়ে যাব। একটাকে আমি a প্লাস বি রেখে দিলাম আর সিটাকে আলাদা করলাম, ওকে, করে হোল স্কোয়ার করলাম। তাহলে তিনটা জায়গায় আমরা এখন দুইটা পদ বানাই ফেলাইছি। এবার আমি সূত্র বসাবো। দেখো এটাকে এ বললাম, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ মানে কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু সম্পূর্ণটাই, প্লাস 2a, বি মানে হচ্ছে সি, প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বসালাম, ওকে। এবার এই যে এইখানে আবার একটা সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এই সূত্রটা আমরা ভেঙে নিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইখান থেকে এইটুক হলো, তারপরে প্লাস এই 2 দিয়ে এ কে গুণ হবে, 2 দিয়ে বি কে গুণ হবে, তাহলে 2a প্লাস 2b, তার সাথে কিন্তু আমার সিটা গুণ আকারে আছে, তাহলে সিটা আমরা পরের লাইনে গুণ করব, প্লাস সি স্কোয়ার, ওকে। তাহলে এই এ স্কোয়ার লিখে নিলাম, এই বি স্কোয়ারটাকে সামনে নিলাম, এই সি স্কোয়ারটাকেও সামনে নিয়ে চলে আসলাম, ওকে। তারপরে তাহলে দেখো এইটা নিয়ে আসে, এইটা নিয়ে আসে, সেটা, এরপরে দেখো এই পদটা আমরা নেব 2ab, তারপরে এই যে 2 এর সাথে সি গুণ আছে, 2b এর সাথে সি গুণ আছে, তাহলে 2 এর সাথে যদি আমি এই সিটা গুণ করি তাহলে 2ac বা 2ca হয়, প্লাস 2b এর সাথে গুণ করলে 2bc, ওকে। তাহলে দেখো এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এখানে হয়ে গেল। এখান থেকে এই সূত্রটার আরও কয়েকটা রূপ আছে, সেটা হচ্ছে এরকম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকবে হচ্ছে ab প্লাস বিসি প্লাস সিএ, ওকে। এই লাইনটা আমরা ওপাশে লিখে নিই, ওকে। দেখো এই সূত্রটা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের আরেকটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এখান থেকে আমরা এইটুকের একটা সূত্র লিখতে পারি, সূত্রটা হবে এরকম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান হবে, এইটা থেকে যাবে আর এই অংশটা এই পাশে এসে বিয়োগ হবে, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ছিল, আর এটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে দেখো এই সূত্র থেকে আমরা আরও একটা সূত্র পেলাম। একইভাবে আমরা আরও একটা সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে এইটুক সমান সমান কি লেখা যায়, তাহলে আমরা লিখবো 2 ইন্টু, এইভাবে বিভিন্নভাবে তোমার এই সূত্রটা আসতে পারে। তো তোমাকে শুধু জেনে রাখতে হবে যে সূত্রটা কিভাবে আসে, সেখান থেকে তুমি খুব সহজে বের করতে পারবা যে কোনো সূত্র, ওকে। তাহলে আমরা আমাদের
এরপরে 3.1-এর যে অনুশীলনীর অঙ্ক আছে, উদাহরণ আছে, সেগুলো দেখব। তার আগে আমরা এই সূত্রগুলো দেখে নিলাম। আমি আশা করব তোমরা তোমাদের সূত্র নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো কারা কারা এই ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবা, এবং ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।